এখন বিকেল 5টা বাজে আর হচ্ছে আপারা বেরিয়ে আছে আজ। এই দেখো এবার শুরু হয়ে গেছে আমার উপর টর্চার। এবার দাদার পিপির বেশি ড্রেস নেই, আবার ড্রেস নিয়ে বাড়ার সাথে চলে যাবে। হ্যাঁ বলো বাড়ার সাথে এসো দাদা। ঈদের পর্ব তো শেষ হয়ে গেল, আমরাও আজকে চলে যাব, আমরাও একটু পরে বেরোবো। ঘড়িতে এখন পুরো 7:30 বাজে, আমরা বসিরহাট স্টেশনে এসে পৌঁছলাম। ঘড়িতে এখন পুরো 9টা বাজে, আমরা এসে পৌঁছলাম। বাড়ি ঘরদোর তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। আমি চেপেছি তাই ও চাপবে। দেখো দিদি, এদের দেখো দুজনের মানে গালটা এবার আস্তে আস্তে ক্ষয়ে যাবে। দেখো পুরো কেএফসির মতোই হচ্ছে, কিন্তু মানে একদম লুক ওয়াইজ তো সেরকমই হচ্ছে, আর টেস্টও খুব ভালো হবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ 31st অফ মে, সানডে। ঘড়িতে এখন ওই সময় সকাল 9:30 পৌনে 10টার মতো বাজে। আর এখানটাতে আজকে এসে বসলাম। আজকে কিন্তু রোদ আছে, ভালো রকমের গরম আছে। এখানটাতে এসে বসার কারণ কি জানো, ওরা এখন এই যে পেছনটাতে আমার দেখতে পাচ্ছ ঘর বানিয়েছে, সারাক্ষণ ওই ঘরের মধ্যে থাকে। কালকে রীতিমতো অনেক কষ্ট করে ওদেরকে রাত্রিবেলা নিয়ে যাওয়া হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আবার আমাকে টানতে টানতে নিয়ে এসছে। মা চলো, আমার ঘর, আমার ঘর। এটা কার ঘর মা? কে বানিয়েছে? দাদা তোমাকে বানিয়ে দিয়েছে? আবার ওর ভেতরটাতে ফ্যান লাগিয়েছে ওরা। ফ্যান মানে ভাববে যে মানে গরমে যাতে কষ্ট না হয়। আয়ান নিজের মাথার উপর দেখো দাদা কি করেছে দেখেছো? এই যে দেখো নিজের মাথার উপরে আবার ফ্যান লাগিয়ে রেখেছে। ওরা এখানে খাবে, এখানেই পড়বে, এখানেই থাকবে। Makes a man. Makes man healthy, holy, and wise. এত ভালো তুমি কবে হলে মা? ওরে বাবারে, ইনু তো অনেক কিছু শিখে যাচ্ছে দিন দিন। Good morning. সবাইকে গুড মর্নিং। রেশোর কেমন আছো? কেমন আছো? ভালো আছে, সবাই ভালো আছে। হ্যাঁ। তুমি কি করছো এখন? খেলা করছি। খেলা করছো? নতুন করে বানাইছি। কত টাকা খরচ করেছে মা ঘর বানাতে? দেখো আমার কোন নতুন করে বানাইছি। কত টাকা নিয়েছে? আমি যে এটা করে বানাইছি। এই ঘর বানাতে কত টাকা খরচ হয়েছে মা? 10 রুপিস। বাহ, সুন্দর সুন্দর সুন্দর। চলো এবার খেতে হবে মা। চলো এখানে বসেছি খেতে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ঘুগনি। তবে লুচি আমি খাইনি, আর জামান আপা তিনজনেই খাইনি। ইনায়া আর আয়ান খেয়েছে, তাই তো। আমরা এই যে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি। ঘুগনিটা বাঙালি পান্তা খাচ্ছে। পান্তা খাচ্ছে, পান্তাটাই ভালো লাগে খেতে, কিন্তু ঘুগনিটা দিয়ে মনে হলো একটু মুড়ি খেলে ভালো লাগবে। ঝাল হয়েছে মা ঘুগনিটা, খুব বাম্পার ঝাল। ইনো ঝালে করছে, জল খাচ্ছে আবার খাচ্ছে, মানে এত টেস্টি লেগেছে, তাই তো। দারুণ হয়েছিল তো। আয়ান বলছে আরেকটু খেলে আমি বাস্ট হয়ে যাব। এইদিকে দুপুরে রান্নাও শুরু হয়ে গেছে, মাছ ভাজা চলছে। কি রান্না হবে আজকে আম্মা? ও তো মাংস আর করতে হবে না, মাংস আর ইচ্ছে হচ্ছে না খেতে। হ্যাঁ মামা, ওই উচ্ছে টুচ্ছে এইসবই করুন, মাংস করতে হবে না। ও আবার আয়ান আছে তো, আয়ান আর ইনু এই দুটো। ওরে বাটা মাছ তো এটা আবার খেতে পারবে না, কাটা আছে। কি মা? আমার পা ব্যথা করছে। আমার পা ব্যথা করছে? বাবা, আয়ান আবার কাঁচা ঝোল পছন্দ না? সত্যি কাঁচা ঝোল ভালো লাগে। আমি তো একদমই আগে খেতে পারতাম না যে মাছের কাঁচা মাছের ঝোল, বাট এখন মানে সত্যি আমি আস্তে আস্তে 24 পরগনার খাবারটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি, অনেকটা অ্যাডাপ্ট করে নিয়েছি। কাঁচা মাছ ঝোল খেতে সত্যি খুব ভালো লাগে, একটু জিরে বাটা দিয়ে করলে। সেদিন খালামা ওই মাছের ঝোল করেছিল, এত ভালো লেগেছিল। হ্যাঁ, একটু ঝাল ঝাল করেছিল, দারুণ। কাঁচা মাছ ঝোল করতে গেলে একটু তেল বেশি লাগে, জিরে বাটা দিতে হয়।
মারাত্মক লেগেছিল সেদিন। আমরা মাংস খাইনি, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে, ইনায়াও মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল। বলো এসো মা, হাত ধুয়ে দিই। ঘড়িতে এখন 11টা বাজে। খাওয়া দাওয়া করে দুটো মিলে পাগল করছে, আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। ভাগ্যিস ফ্রিজে দুটো আইসক্রিম আছে। এই দুটো ছিল যে, একটা ফুরো হয়ে গেছে, একটা আছে। যা আচ্ছা চলো একটাই দিই, দুজনে বলো, দুজনে মিলে শেয়ার করে খাও। আইসক্রিমের লস্যি খাবো আমরা এখন, ঠিক আছে? এই যে দেখো তুমি কি করেছো এটাকে, এটা লস্যি আইসক্রিম খেয়ে তো দেখো তুমি। ওই বাটিতে লেগে আছে, খাও খাও খাও। পড়ে যাচ্ছে, সব পড়ে গেল। লস্যি আইসক্রিম ভালো না মা? এই দেখো টেস্টি না? খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ টেস্টি টেস্টি টেস্টি। ঘড়িতে এখন 11:15 বাজে। আজকে আমাদের না এইসব উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছে হয়েছে, মানে মাংস আর একদমই খেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কোথায় কচুর ডাঁটার শাক, একটু ডাল বা এই টাইপের জিনিস খাবো। তাই জন্য আজকে আমরা চাকু নিয়ে বেরিয়েছি কচুর ডাঁটা কাটতে। কচুর ডাঁটা খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, বাট একটুখানি গলা চুলকোই বলে একটা চাপের। বাট তবুও চলো খুঁজে বের করি। যেমন বললো কি চলো নিয়ে যা। এই যে এখানটাতে কেটেছি, আর কয়েকটা ওই যে দেখো দুটো মিলে। এই কোথায় কোথায় পা দেয় দুজন মিলে। পা দিও না, নোংরা আছে। চলো ওইদিকে চলো। চলো এবার ওইদিকে যাবো, চলো রান্না হবে এইগুলো, চলো। এই দেখো কি করছে দুটো মিলে। আম্মা সকালবেলা খানিকটা নিয়ে এসেছিল, দেখো এই যে মোটা মোটা। তো এবারে সবাই দেখার পরে বললে এ তো মেল গলে যাবে, কম পড়ে যাবে, তাই আবার আমরা গেছিলাম কয়েকটা কাটতে। এটাই হবে আজকে আমাদের মেন কোর্স লাঞ্চের। এতে চিংড়ি মাছ পড়লে আরো ভালো লাগতো, তাই না মা? চিংড়ি মাছ আজকে নেই, একটু তেঁতুল বা একটু দিলে হবে, তেঁতুল বা লেবু দেবেন একটু, তাহলে হয়তো কখনো যে একটু গাল চুল করে সেটা মনে হয় হবে না। কারণ দেখেছি মা যখন এই ছোলা কচু বা কচু রান্না করে, মা একটু লেবু দেয়, সেটাতে দেখেছি মানে অতটা গলা চুল করে না। আমার তো মানে আমার জামানের আছিয়া তো সবারই মানে আমাদের মানে আছিয়ার আমার জামানের এক্সট্রিম হয়, মানে এত গলা চুল করে যে আমরা খেতে পারি না। তাই বলছিলাম যে একটু তেঁতুল দেবেন। এখন সাপিয়ানটি আম কেটে দিয়েছে, আমরা এখন আম খাচ্ছে, একটু পরে স্নান করবো, তাই জন্য একটু পরে স্নান করবো আমরা দুজন মিলে, ঠিক আছে? মিষ্টি আম, মিষ্টি মিষ্টি আম, মিষ্টি মা। ও ওই জন্য মজা করে খাচ্ছে তো। ওদিক থেকে না পিছন দিক থেকে খাওয়া। ঘড়িতে পুরো 12:30 বাজে। ওরা আয়ান আর ইনু আবার পিপির সাথে গিয়ে পুকুরের দিক থেকে ঘুরে এলো, এসে ঘেমে টেমে স্নান হয়ে গেছে, এখন আম খেতে বসেছে। আর এদিকে আমি চিকেনটা রান্না করছি। আম্মা তো ওইদিকে পেঁপে করছে আর ওই কচু করবে, আর এইখানটাতে আমি করছি চিকেন। আলুটা ভেজে নিচ্ছি। এই যে হচ্ছে গিয়ে মাংস। এবার যেমনভাবে মাংস একদম কষিয়ে করি ওইগুলো করলে হয়ে যেত, চিকেনটা দরকার ছিল না। বাট আয়ান আর ইনু তো কচু খেতে পারবে না, আয়ানও খাবে না, তাই জন্য ওদের জন্যই একটু চিকেন করা হচ্ছে। মাছ হচ্ছে কি মাছ? মনে হয় বাটা মাছ হচ্ছে, বাটা মাছ পেঁপে দিয়ে রান্না, আর ওই কচু রান্না, কচুই তো ওটা, হ্যাঁ কচু শাক, সরি কচু শাক, আর এখানটাতে চিকেন। আর সত্যি খেতে ইচ্ছে হচ্ছে না, আজকে গরমও পড়ছে, ভালো রকমের গরম পড়ছে, কিন্তু যখন এই দুপুরবেলা খাওয়ার টাইমটা আসবে তখন এমনিই খিদে পেয়ে যাবে। এখন সকালবেলা খাওয়া হয়েছে, টুকটাক করে এটা ওটা খাওয়া হচ্ছে। আমাদের বাড়ির গাছে না প্রচুর কলা দেখাচ্ছে, কি সুন্দর কলা পেকেছে, তো সেই কলা খাওয়া হচ্ছে। তো সব কিছু নিয়ে এখন যেন মনে হচ্ছে কি পেটটা ভর্তি। বাট দুপুরবেলা 2টো বাজতে খেতে তো পাবে 2টো 2:30টার দিকে। দেখো আমাদের বাড়ির গাছের কলা কি সুন্দর, এরকম মোটামুটি 6-7 ছড়া ছিল, তাই না? 6-7 ছড়া ছিল। কালকে খালামা এসেছিল, একটু খালামাকেও দেওয়া হয়েছে, তারপর বাড়ির জন্যও আছে। এবার আমরা টুকটুক করে খাচ্ছি, দেখতে এত সুন্দর লাগছে। যাওয়ার সময় আমরা এটা নিয়ে যাবো। কি হ্যাঁ যাওয়ার সময় কি বললে আপা? হ্যাঁ লিচুও দেবো ওদেরকে, আম লিচু একসাথে দেবো। হ্যাঁ আপারাও নিয়ে যাবে, আমরাও নিয়ে যাব। এই যে কলা, কারণ আব্বা আম্মা তো খায় না, আব্বা তো খাই না, আব্বার দেবো, আব্বা তো খায় না, আর আম্মাও এত মিষ্টি খাবে না। এটা দেবো না, দুটো মিলে আম খাচ্ছে, আপা বলছে লিচুইতে, লিচুকে দেবো না একটু পরে দেবো। এখন স্নান রান্না তো হয়নি, স্নান করার পর আবার কিছু চাইবে। পুকলু রে, দুটো পুকলু দেখো দুজনে মিলে বসে আম খাচ্ছে কিভাবে। ওইদিকে আমার চিকেন রান্না তো চলছে, কষিয়ে জল দিয়ে এসেছে, আর এখানটাতে আম্মা যে কচুর শাকটা রান্না করছে একটুখানি এলাম দেখতেও কিভাবে করছে। আমার প্রথমে ভাপিয়ে ফেলে দিল, তারপর হচ্ছে এটাকে কষানো হচ্ছে। আমি এখানে গল্প করছি দাঁড়িয়ে আর একটুখানি আম্মার সাথে খুন্তি নাড়াচ্ছি। আর এখানে এবার যেটা দেবে সেটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা বাটা, আর লাস্টে নামানোর আগে মনে একটু মিষ্টি দিয়ে দেবে। আশা করছি খুব ভালো। আমাকে মনে আমার একটু টক দেবেন, তাহলে যদি গলা না চুলকোয়। আমরা গলা চুলকোনোর জন্য আমি যেমন তো খেতেই পারি না, যদি গলাটা না চুলকোয় তাহলে খেতে পারবো, কারণ আমার এই জিনিসগুলো ভালো লেগে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন 2টো
30-40 বাজে। এইদিকে ইনুর স্নান হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, আমরা খাবো। তার আগে আমি দাদাকে একটা জিনিস দিয়েছি, ইনুকে দেবো না, ইনু মায়ের কথা শোনে না। খেয়ে দিয়ে এখন ব্রাশ করবে বলে ব্রাশ নিয়েছে ও। উল্টো করে ব্রাশ করতে হয়। দেখেছো? ঠিক আছে দাদা, তুমি এটা পরে খেও। হ্যাঁ, ওর খাওয়া হয়ে গেছে। দিও না কিন্তু, বুনুকে দেবে না। হ্যাঁ, ইনুর খাওয়া হয়ে গেছে। চলো আমরা খাবো। চলে এসো দাদা, চলে এসো। দেখো পিটুনি দিচ্ছে, ঠিক আছে? দেবে না দাদা, দেবে না, দিও না দাদা, দিও না। আসতে লাগবে কিন্তু, হাতে লাগবে। করতে দাও, যা চলে এসে চলে এসেছি টেবিলে। আজকে রান্না হয়েছে এখানটাতে, এই যে আম্মা করেছে কচু শাক, এখানে পেঁপে দিয়ে মাছ, আলু ভাজা আছে, আর এই যে চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছে আজকে। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট থাকলো একবার করে খেয়েও একটু করে। ইনায়া চিকেন দিয়েই খেয়েছে, তাই আমি বলতে পারলাম। কিন্তু কচু শাকটাও দেখে মনে হচ্ছে দারুণ হবে খেতে। যদি গলাটা না ধরে তাহলে খেতে পারবো। চলে শয়ন। ইনায়া কই? বুঝেছো, এটা দিয়ে অর্ধেক নেমে গেছে। বেশি চালাকি। আর ব্রাশটা দাও তোমার, ব্রাশটা নষ্ট হয়ে যাবে, ছেড়ে দাও। কচু শাকটা দারুণ লেগেছে, বাট আমি বুঝতে পারছি না কি হবে। এখনো পর্যন্ত একবার নিয়েছি। ঠিক আছে, টেস্ট ঠিক আছে। চুলকাচ্ছে গাল। এখনো পর্যন্ত চুল করিনি। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে, আর হচ্ছে আপারা বেরিয়ে যাচ্ছে। আজকে সবাই মিলে আমরা দুপুরবেলা ঘুমিয়েছি, জামান ব্যতিক্রম, ও কোনোদিন ঘুমায় না। আর এই যে ইনায়া ঘুমাচ্ছে না, এটা এতক্ষণে জেগে থাকলে ও পাগল হয়ে যেত। উঠে দেখবে আয়ন দাদা নেই। হ্যাঁ, ইনু আজকে বলছে মা বারাসাত চলো না, মা বারাসাত যাবো। পচে গেছে ওই আমটা। দড়ি বাঁধতে, জুতো পরতে, কলার ভিতরে সব। টাটা। কবে দেখা হবে আয়ান? বারাসাত। তো ওই ব্যাগটা আমারটা। এটা ধরো তুমি, ভাবি ধরো তো এটা। এটা মন খারাপ হচ্ছে আয়নের। হ্যাঁ মা, আনবো। এসো মা, দেখো। ও মা, এই দেখো এবার শুরু হয়ে গেছে আমার উপর টর্চার। যা পিপির সাথে যা। চলো। চলবে এবার টর্চার। তুই কি দেখছি আমি? ও মা, দাদা আসছে, এক্ষুনি চলে আসবে। দাদার পিপি, আমরা বাড়ির সাথে যাব। এবার দাদার পিপির বেশি ড্রেস নেই, আবার ড্রেস নিয়ে বাড়ির সাথে চলে যাবে। হ্যাঁ বলো, বাড়ির সাথে এসো দাদা, বলো। যাও, সাবধানে যাও। ঠিক আছে, সাবধানে যাও, ফোন করো। ঈদের পর্ব তো শেষ হয়ে গেল, আমরাও আজকে চলে যাব। আমরাও একটু পরে বেরোবো। মানে ইনায়াও ঘুমোচ্ছিল বলে, নইলে আমরাও হয়তো বিকেলই বেরিয়ে যেতাম, কারণ সন্ধ্যেবেলার দিকেই হচ্ছে ঝড় বৃষ্টি আর আটকে যাওয়া। তো যাই হোক, দেখি, এখন তো ওয়েদার ঠিকঠাকই আছে, আমরাও একটু পরে বেরোবো। ঠিক আছে মা, টোটো আসলে আমরা বেরোবো। চলো, শুধু ব্যাগটা গুছিয়ে নিই। এসো, ব্যাগ গুছিয়ে নিই। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। আমরা এই বেরোচ্ছি, ব্যাগ গোছানো হয়ে গেছে, ইনু রেডি, আমরা রেডি। চলো। ও বাবা, ইনু জলের বোতলটা ওই ব্যাগে নিয়ে নি না? ওর ভিতরে ঢুকে নাও। আবার নাম পাই। আবার নাকবে পায়ে? তাহলে ওটা দুষ্টু বোতল। দুষ্টু বোতল, দুষ্টু মেরেই ফেলবো। একদম মেরেই ফেলবো। দুষ্টুমি করা একটা ভাগ দেখো। তো করে এনোর সাথে ইনুর সাথে। হ্যাঁ, একদম মেরেই ফেলবো। একদম মেরেই ফেলবো। কোথায় যাচ্ছ তুমি এখন? হ্যাঁ, টিভি আছে। পিপির কাছে যাচ্ছ? ও, তো চলো পিপির কাছে চলো। পিপি আগে চলে গেছে? হ্যাঁ, পিপিতে জামা আনতে গেছে। পিপি এখন যাচ্ছ পিপির কাছে? মুখে হাত দেয় না। ও যে বলে স্কুলের কাছে তো আসতে এতক্ষণ লাগছে। টোটোটা আজকে লেট করছে, অন্যদিন আমরা লেট করি, আজকে টোটো লেট করছে, তাই তো? কি করা যাবে। প্রচন্ড গরম পড়ছে আজকে, প্রচন্ড গরম। গরম নেই? তোমার গরম লাগে? হাফ প্যান্ট আর হাফ শার্ট পরলে কি গরম লাগে মা? ও দেরি হয়ে যাচ্ছে বাবা। আম্মা, আসছি তাহলে। হ্যাঁ, কিন্তু কখন যাব সেটা ঠিক ছিল না। তুমি ওটা দিয়ে ওঠো, তোমার রাস্তা দিয়ে টাটা করে দাও। আম্মা আসছি। আমি দাও। হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে আসছি, আব্বা আসছে, আম্মা আসছি, টাটা করে দাও। মন খারাপ করো না, আমি চলে আসবো আবার। মুখ বড় বড় না, আমি এখন তারা নেবো। আচ্ছা আমি অক্ষণে চলে আসবো। ঠিক আছে যাও আম্মা, যাও আব্বা যাও। হ্যাঁ মা, আমি দাদু বাড়ি যাবো। হ্যাঁ দাদু বাড়িতে যাবোই, দাদু বাড়িতেই তো ছিলাম। আসার সময় কত আনন্দ হয়, বাড়ি যাব, সবার সাথে অনেক দিন থাকবো, এনুরও খুব মজা হয়। আর যাওয়ার সময় তো সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, তাই না মা? তাই না মা? এবার আবার স্কুল শুরু হয়ে যাবে বলো। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরে হয়ে যাবে। হ্যাঁ এনুর আবার এখন তো স্কুল ছুটি আছে, কিছুদিন পরে তো এনুর স্কুল খুলে যাবে, তাই তো মা? তাই তো মা? ঘড়িতে এখন পুরো 7:30 বাজে, আমরা বসিরহাট স্টেশনে এসে পৌঁছলাম। আমরা কি এই ট্রেনটা পাবো? মনে তো হচ্ছে পেয়ে যেতে পারি। জিজ্ঞেস করলে না টিকিট কাউন্টারে? টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলে ওরা তো বলবে না, বাইরের মানুষ বলছে এখনো যায়নি, ভিড় আছে তো দেখলাম। নাই আয় দাদি নাই। বলে এসো তাড়াতাড়ি, ট্রেন এসো, আমি এই চলে এলো, এই তো চলে এলো। এই তো চলে এলো। এবার আমরা বাড়ি 1 hour later. ঘড়িতে এখন পুরো 9টা বাজে, আমরা এসে পৌঁছলাম। বাড়ি ঘরদোর তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। এই বাড়িতে না অতটা নোংরা হয় না বলো, মানে ওইখানে যে সেটা মানে টিকটিকির পটি বা কিচকিচ বা ধুলো ঢোকার অতটা জায়গা নেই। বাট রাস্তা থেকেই ইনায়া সুর তুলেছে, দিদির বাড়ি যাবে, আফিয়া দিদির বাড়ি যাবে রাস্তা থেকে। কারণ আবার সন্ধ্যাবেলা দাদা ফোন করেছিল, বললো কি যত রাতই হোক যেতে, তাই তো? হ্যাঁ এই মামা তুমি যেতে। যাবে কি? তুমি কি যাবে? দিদির বাড়ি যাবে? তোমরা তো দেখেইছিলে কদিন আয়ান ছিল, আয়ানের সাথে প্রচুর খেলাধুলো করছিল। আর আয়ান যখন চলে গেল, ও তো রীতিমতো যেতে দেবেই না। তারপরে অনেক কান্নাকাটি করেছে এবং ওকে এটাই বলা হয়েছে, ঠিক আছে মা দিদির বাড়ি যাব। এবার আয়ান দাদার কতদিন থাকবে? আয়ান দাদার তো পড়াশুনো রয়েছে। তুমি কি যাবে দিদির বাড়ি যেতে চাও? হ্যাঁ ওটা ওই বেবিকে নিয়ে যাবে? ও বেবিকে নিয়ে যাবে? ও স্টেশন থেকে বাড়িতে আসবে না, বলছে চলো চলো আফিয়া দিদির বাড়ি চলো। আলাম মা স্কুটি না নিয়ে কি করে যাব? চলো স্কুটিটা নিয়ে যাব। এবার যাবে? আচ্ছা চলো। এখন তুমি বলো যে মা যাবো না। মা থাক, আজকে আর যাবো না। যাবো। যাবে না? গেলে হবে না মা, না একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নি মা। না যেতেই হবে। হুম। যাচ্ছি, চলো চলো। কি খুশি, এর ফলে কোনো প্রবলেম নেই, তাই তো? হ্যাঁ বারাসাত যাবে ও। ব্যাস বেশি চাপিস না রে মা। আমি চেপেছি তাই ও চাপবে। দেখো দিদি, দি ও দিদি, ও দিদি তোমার গলার আওয়াজ অত যাচ্ছে না মা। একা উঠবে, হাত ধরবে না। আন্টির এখনো গোছানো গাছানো অনেক বাকি রে মা। আন্টি পাগল হয়ে যাচ্ছে, এক্ষুনি ড্রেস চেঞ্জ করতে দেয়নি, বলছে চলো আগে দিদির বাড়ি চলো। সবাই আয়ানরা সবাই একসাথে ছিল তো, ওরা বাড়ি চলে গেছে তাই কান্নাকাটি। এদের দেখো দুজনের মানে গালটা এবার আস্তে আস্তে ক্ষয়ে যাবে। দেখো দুজনকে যা চুমু খাচ্ছে, ওই যে দেখো। তুমি ঈদ মোবারক বলেছো, দিদির সঙ্গে তো ঈদের পরে প্রথম দেখা হয়েছে। ওই দেখো দেখো দুটো। দিদিকে ঈদ মোবারক বলে দাও। বলো দিদিকে, দিদি ঈদ মোবারক। বুঝেছো? দেখো দুজনকে শুধু চুমুই খেয়ে যাচ্ছে। ওই দেখো। আর আমরা ভালো দিনে এসে পৌঁছেছি। এখন ফ্রাইড চিকেন হবে কেএফসি স্টাইল। তো এখানে দেখো না দাদা আর হচ্ছে আপা দুজনে মিলে লেগে পড়েছেন, আমরা এখানে এসে বসে পড়েছি। পুরো কেএফসির মতোই হচ্ছে, কিন্তু মানে একদম লুক ওয়াইজ তো সেরমই হচ্ছে, আর টেস্টও খুব ভালো হবে। আচ্ছা থাক বাবা, ওটা আমি পরে টিস্যু দিয়ে তুলে দেবো। এই ম্যারিনেট করেছিলেন, সুন্দর হচ্ছে। ওই লবণ, ও ওপরে একটু লবণ ছিটিয়ে দেবো আমরা। হ্যাঁ এতে কি দিয়েছো ম্যারিনেট করার সময়? কি দিয়েছেন দাদা? সয়া সস, হ্যাঁ রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার। আর কতটা করছে দেখো না, দেখতে কিন্তু লেগ পিসগুলো কেএফসির মতোই মনে হচ্ছে। আমরাও একদিন করব, আমরাও একদিন করে আমরাও নেমন্তন্ন করবো একদিন, ঠিক আছে? পুরো রেসিপি দেখে নিলাম, কম্পেয়ার ভাবিকে করে দেওয়া হচ্ছে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো। যা আছে। হ্যাঁ 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 কিন্তু একবার ফোন
করেছিল আমাকে, হ্যাঁ ফোন করেছিল মনে হচ্ছে এই কারণে। তাই জন্য ইনু আবার টেনে এনেছে আমাদেরকে, আমরা কি এখন রেস্ট চেঞ্জ করে একটু রেস্ট করবো। আর ইনু কিছুতেই বাড়িতে ঢুকবে না, মা আফিয়া দিদির কাছে চলো। এটা বানাচ্ছে। বানাচ্ছে, হ্যাঁ সিগন্যাল চলে গেছে ওর। বাহ খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এটা পার্ট। হুম, কে দিয়েছে 400? ইদি ইদি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনু তো কিছু বোঝে না, ইনুর ইদি ইনুকে দেয় আর ইনুর মায়ের কাছে এখন চলে আসে। হিসাবও বোঝে না, সব ওর। ও বাবা, অনেক হয়েছে তো, অনেক হয়েছে। মানে দাদা বুঝতে পারেনি, প্রথমবার তো এটা বানিয়েছিল যেটা দিয়ে কোটিং হচ্ছে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রামস দিয়ে, আরেকবার করতে হচ্ছে। মানে আমি তো আরেকবার লাগবে, এটা দিয়েও হবে না। 2 মেয়ে আছে নাম্বার দেওয়ার জন্যে। 10 আর 100। মেয়েরা মানে হচ্ছে পাপার ভক্ত। হ্যাঁ, পাপারা যতই খারাপ করুক বলবে না। ইনু তো বলে পাপা খুব ভালো বানিয়েছে মা, পাপা খুব ভালো বানিয়েছে, তাই তো? আমি রান্না করলেও ইনু বলে মা পাপা যদি শুধু একটু খুন্তি না রে তবু বলে মা পাপা ভালো বানিয়েছে, পাপা ভালো বানিয়েছে। ইনুর পাপার হাতে পটল চিংড়ি খুব পছন্দের, তাই তো মাম্মা? এটা হচ্ছে চিংড়ি মাছ, পাপার হাতে চিংড়ি মাছ। আমার পমফ্রেট মাছ, পমফ্রেটের ঝোল। না তো মানে কি পমফ্রেটের ঝোলটা, পমফ্রেটের ঝোলটা। এটাকে তো ম্যারিনেট করে রেখেছিল, এবার এই যে কোটিংটা হচ্ছে, কোটিংয়ে করে ডিম আর দুধ, হ্যাঁ ডবল কোটিং দিলে সেই খাওয়ার সময়টা ওই যে ওপরে যে লেয়ারটা পাও সেটা পাবে, ক্রিস্পি লেয়ার। মানে যে একটু ভুল করবে সেটার আর উপায় নেই। আমাদের মারা, আমরা তো জানতাম না ছোটোবেলায়, যা করে দিত মনে তো সেটাই অমৃত, কিন্তু এখন এটা জাজ করতে জানে। এই বাড়িঘরদর আপার পুরোপুরি গুছিয়ে কমপ্লিট করতে সপ্তাহখানেক টাইম লাগবে। ঈদে বাড়ি চলে গেছে। হ্যাঁ একটু সময় লাগবে। এই তো সুন্দর হচ্ছে, আরেকটা দাও। বাহ, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু ওরমই হয়েছে। এবার দেখো দেখি দেখি কেমন হয়েছে। গরম আছে কিন্তু সাবধানে, কি সাবধানে, দাঁড়া তো আলাদা দিচ্ছে, আলাদা দিচ্ছে। এরকমই তো হয়। এবার ওই প্লেটটা ধরে দুজনে ফটো তোলো, দুটো লেগ পিস ধরে। গরম আছে, হাত দিও না মা, গরম কিন্তু অনেকটা। ওই যে দেখো সসের প্লেট পড়ে গেছে। ওরে বাবা টেস্টি, এদের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। বাবা রে, লেগ পিস খাচ্ছে, আর ভাতু খাবে না? আর বাবা আর ভাতু খাবে না, মানে কি একটা পেয়েছে আজকে। খাও মা, এনজয় করো। তুমি বড় বাবাকে থ্যাংক ইউ বলেছো? বলেছো, ঠিক আছে, পাপাকে কিন্তু থ্যাংক ইউ বলে দেবে, হ্যাঁ। ওদের খুশি দেখে আমারই খুশি লাগছে। চিকেন আমরা খুব ভালো খেয়েছি, পেট ভরে গেছে। এই যে ও তো বাড়ি যাবে না, আচ্ছা অন্য আরেকদিন এসে থাকবো, ঠিক আছে মা? হারমোনিক নেবে, ডক্টর সেট নেবে, সব নেবে ও, ঠিক আছে চলো দিদি টাটা। ঈদের দিন ওকে জিজ্ঞেস করছি টাটা। যে এটা তোর বড় আব্বু, তাহলে বারাসাতেরটা কি? তবে যে ওটা বড় পাপা। এই দিদিকে গুড নাইট করে দিয়েছো? গুড নাইট করে দাও মা। গুড নাইট। তুমি ওঠো, হ্যাঁ হ্যাঁ দাও। ঘড়িতে এখন 11টা বাজে, চলে এসেছি, সেই ড্রেসটা চেঞ্জ করলাম। ঘরদোর আজকে যা আছে কিচ্ছু করবো না, সব কিছু কালকেই ঠিক করবো। শুধু ওই ঘরে চাদর টাদর তুলে হচ্ছে গিয়ে এখন ঘুমোবো। আমি যা খেয়েছি সে তো আর খাবোই না। আর একটুখানি ভাত আর চিকেন আম্মা দিয়ে দিয়েছিল, ইনুও কিচ্ছু খাবে না, ও যদি খায় তাহলে খাবে এটাই। তুমি এখন কিছু খাবে না? খাবে না কেন, পেট ভর্তি? ও তখন দিয়ে বলছে মা আমি কিন্তু কিছু খাবো না, পেট ভর্তি। যাই হোক চলো, সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।